রাত 10টায় উচ্চ রক্তচাপ নিয়ে রাজধানী মনোরা হাসপাতালে ভর্তি হন শাহিনা আলম। চিকিৎসক জানান রক্তচাপ কমে কিনা তা দেখতে কেবল পর্যবেক্ষণ রাখা হবে তাকে, পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হবে। রাতে সব পরীক্ষা নিরীক্ষা শেষে সকালে সব ফলাফল হাতে চলে আসে, কিন্তু চিকিৎসক সেগুলো দেখবেন বিকেলে উল্লেখ করে রোগীকে রেখে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর বিল দিতে গিয়ে রোগীর স্বজনরা দেখেন 14 ঘন্টার জন্য রুম ভাড়া দিতে হচ্ছে 2 দিনের। রাত 10টা থেকে পরদিন দুপুর 2টা কিভাবে 2 দিন হয় জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের চেক টাইম বেলা 12টা থেকে চেক আউট টাইম পরদিন বেলা 12। ফলে তার 1 ঘন্টা এদিক ওদিক হলেও গুনতে হবে 2 দিনের ভাড়া। আবার 23 ঘন্টা থাকার জন্য 2 দিনের ভাড়া দিতে রোগী বাধ্য হয়েছে এমন উদাহরণও আছে। এক অনুসন্ধানে জানা গেছে সব বড় বড় বেসরকারি হাসপাতালই চেক ইন চেক আউট সিস্টেম চালু আছে। নিয়মটা দুপুর 12টা থেকে পরদিন দুপুর 12টা পর্যন্ত। রোগীকে ডাক্তারের বাসায় যাওয়ার অনুমতি দিলেও কেবল 1 দিনের কেবিন ভাড়া নিতে হয়। 1-2 ঘন্টা পর ছাড়পত্র দেওয়ার উদাহরণ অজস্র। ভুক্তভোগীদের বক্তব্য যদি তাই হয় তাহলে ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া হোক, কারণ রোগী কখন ছাড়া হবে তা পুরোপুরি নির্ভর করে হাসপাতাল কর্তৃপক্ষের উপর। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষগুলো বলছে ঘন্টা ধরে ভাড়া নেয় কোনো সুযোগ নেই, এর ফলে হিসাবের অসুবিধা হয়।